ইউক্রেন ও ইসরায়েলের জন্য $95 বিলিয়ন সামরিক সহায়তা প্যাকেজে অনুমোদন দিয়েছে মার্কিন সেনেট, যার মধ্যে ইউক্রেন $61 বিলিয়ন আর ইসরায়েল পাচ্ছে $26.4 বিলিয়ন অস্ত্র সহায়তা। প্যাকেজে যুদ্ধবিধ্বস্ত গাজায় মানবিক ত্রাণ সহায়তায় দেওয়া হয়েছে $9.1 বিলিয়ন। উপত্যকাটির 23 লাখ জনসংখ্যার জন্য প্রয়োজনের তুলনায় যা খুবই সামান্য। প্রতিনিয়ত ইসরায়েলি রকেট ও বিমান হামলার আতঙ্কে গাজাবাসী। দুবেলা দুমুঠো খাবার জোগাড় করতেই হিমশিম অবস্থা তাদের। 7 অক্টোবর হামলায় হামাসের সঙ্গে জাতিসংঘের ত্রাণ ও কর্মসংস্থার জড়িত থাকার অভিযোগ আনে ইসরায়েল। এতে যুক্তরাষ্ট্র সহ আরও 16টি দেশ তহবিল প্রদান স্থগিত করে দেয়। তবে এই অভিযোগ অস্বীকার করেছেন আরব লীগের সেক্রেটারি জেনারেল আহমেদ আবুল গীত। তিনি বলেন, ইসরায়েলের অভিযোগ বানোয়াট ও ভিত্তিহীন। সহায়তা বন্ধ করতেই পরিকল্পিতভাবে এটি করেছে তারা। অবিলম্বে সহায়তা চালু করতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানান তিনি। গত 7 অক্টোবর যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েলি হামলায় উপত্যকাটির প্রায় 60% আবাসিক ভবন ধ্বংস হয়ে গেছে। শিক্ষা প্রতিষ্ঠানের 90% ভবন ব্যবহারের অযোগ্য। গাজার 35টি হাসপাতালের মধ্যে কোনো রকমে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে 11টি হাসপাতাল। এমনকি ভূগর্ভস্থ পানির 83%ই পানের অযোগ্য। এদিকে ইসরায়েলকে দেয়া যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তা ফিলিস্তিনের প্রতি আরও সহিংসতা বাড়াবে বলে আশঙ্কা করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। বুধবার উত্তর গাজার বাইত লাহিয়ায় হামলা চালায় ইসরায়েল বাহিনী। শহরটিতে থাকা বাসিন্দাদের ওই অঞ্চল ছেড়ে চলে যেতে নির্দেশ দিয়েছে ইসরায়েল সেনারা। এতে আতঙ্কে দিন কাটাচ্ছেন সাধারণ ফিলিস্তিনিরা। একদিকে না খেয়ে থাকা ফিলিস্তিনিদের সহায়তায় সামান্য অর্থ প্রদান, অন্যদিকে সেই ফিলিস্তিনিদেরকে হত্যা করতে দেয়া হচ্ছে বিলিয়ন বিলিয়ন ডলারের অস্ত্র। এ কেমন মোড়লগিরি? এই প্রশ্নের সামনে দাঁড়িয়ে পৃথিবী অবাক তাকিয়ে রয়। রাইহান মুন্সি, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।